সরকারি নির্দেশ মোতাবেক আজ 25শে নভেম্বর সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় আয়োজনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই আমি শ্রদ্ধাভরণ চিত্তে স্মরণ করছি 24শে জুলাই আগস্টের নিহত আবু সাইদ ও মাহবুবুর রহমান মুগ্ধ সহ যে সকল শহীদ এই আন্দোলনে আত্মাহুতি দিয়েছে, যারা আহত হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধাভরণ চিত্তে স্মরণ করছি। আমি আরও গভীর শ্রদ্ধাভরণ চিত্তে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে যে সকল নেতৃত্ব আমাদের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, শেরেবাংলাকে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সকল মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র কোরআন তেলাওয়াত করবে মোহাম্মদ সিয়াম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ফিরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। পবিত্র গীতা থেকে পাঠ করবে শ্রেয়সী দাস। ওম নমো ভগবতে বাসুদেবায়। গীতা শ্লোক যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছে বৃষ্টি দাস। ছাত্র আন্দোলন 2024। আবু সাইদ নামে একটা ছাত্র ছিল ভাই, বুক পাতিয়া 4টা গুলি খাইছে বেসামাল। তারই পরে নতুন করে জন্মেছে স্বাধীনতা, স্বাধীন দেশের স্বাধীন মানুষ, স্বাধীন স্বপ্ন দেখা। এ পর্যায়ে কবিতা আবৃত্তি করছে মারিয়াম সোয়াদ। আবৃত্তি করছি কবি মোহাম্মদ আল ওয়াজি ইসলাম তালুকদারের লেখা স্বৈরাচারের পতন ও অরাজকতার তোলপাড়। স্বৈরাচারের শাসনে অন্ধকারে ঢাকা ছিল মাতৃভূমি। রাতের ভোটে সিংহাসনে এলো এক নায়ক, শোষণের নতুন অধ্যায়। দাবি নির্বাচনে পাতায় গণতন্ত্রের সুর গান। শক্তির প্রদর্শনে ছড়িয়ে পড়ল রক্তের লাল দাগ। নিরস্ত্র মানুষের বুক হায়নার গুলিতে ক্ষত বিক্ষত। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে সুমাইয়া খান। আজকে এই অনুষ্ঠানের বিষয় বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সম্পর্কে আমি কিঞ্চিত আলোচনা করব। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো বাংলাদেশের সব ধরনের চাকরিতে কোটা ভিত্তিক নিয়োগ ব্যবস্থাপনার সংস্কারের জন্য সংগঠিত একটি আন্দোলন। এই আন্দোলন প্রাথমিক অবস্থায় সভা সমাবেশে স্থিত থাকলেও পরবর্তীতে 14 জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যে তিনি পরোক্ষভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে রাজাকারের নাতিপুতি হিসেবে আখ্যায়িত করেন। এজন্য আন্দোলনরত শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার তিনি ঘোষণা দিয়েছিলেন। রাজাকারের নাতিপুতি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থীরা ব্যঙ্গ করে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই স্লোগানে আপামর ছাত্র সমাজ সারা বাংলাদেশ ব্যাপী বিক্ষোভে ফেটে পড়ে এবং
সমস্ত ছাত্র সমাজকে দাবিয়ে রাখতে পারেনি এবং স্বৈরাচারের বিদায় নিতে হয়েছে এদেশের ছাত্র সমাজ। এর ধারাবাহিকতায় আমরা আজকে তাদের স্মরণে স্মরণ সভা শুরু করছি। এর প্রেক্ষাপটে সরকারি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সঙ্গীত পরিবেশন করছে। মন্দির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আজ, তারা কি ফিরবে আজ সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে অস্তাচলে। আজ আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করব। 2024 সালে কোটা সংস্কার আন্দোলন হলো সরকারি চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থার সংস্কারের দাবিতে সংগঠিত একটি আন্দোলন। যদিও এর শুরুটা হয়েছিল 2018 সাল থেকে। 2024 সালের 1 জুলাই এটি আবারও নতুনভাবে আলোচনায় আসে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে গড়ে তোলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে এই সংগঠনটি এই আন্দোলনের নেতৃত্ব দেয়, যা পরবর্তীতে সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। গত 2024 সালের জুলাই মাসে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংঘটিত হয়েছিল, সেই আন্দোলন শুধু কোটা সংস্কার করলেই চলবে না, সমাজের প্রতিটি ক্ষেত্রে হতে হবে শোষণ, বঞ্চনা, অন্যায়, অবিচার মুক্ত। সমাজের প্রতিটি ক্ষেত্রে হতে হবে এই সুশাসন ও ন্যায় বিচার যুক্ত। নিশ্চিত হোক সকল মানুষের মৌলিক অধিকার। বর্তমানে বাংলাদেশে নীরব দুর্ভিক্ষ চলমান আছে, এর ফলে জনজীবন প্রায় বিপন্ন। আমি বুঝি না বন্ধু, বোঝাবে আমায়? চিরকাল কেন ঘাতকের গুলি গরিব মেধাবী কর্মঠ বুকে আশ্রয় খুঁজে লয়? আমি বুঝি না বন্ধু, বোঝাবে আমায়? চিরকাল কেন কোল খালি করে নীরব চোখে অশ্রু ঝরানো আমার দুঃখিনী মায়? আমি বুঝি না বন্ধু, বোঝাবে আমায়? বুক পেতে দিয়ে দাঁড়াবে কেন টিউশন করে বেঁচে থাকা ওই বোকা হাবা ছেলেটায়? দীর্ঘ 6 বছর পর আবার বাংলাদেশে কোটা বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, যার নামকরণ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মূলত কোটা সংস্কারের জন্য সারা দেশব্যাপী এই আন্দোলন শুরু হয়েছিল। শুরুতে 9টি দাবি থাকলেও পরবর্তীতে তা এক দাবিতে রূপান্তরিত হয়। দাবিটি ছিল প্রধানমন্ত্রীর পদত্যাগ। শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও 14 জুলাই শেখ হাসিনার ভাষণে বক্তব্যে তিনি এই আন্দোলনকারীদের মুক্তিযুদ্ধের নাতি নাতনি হিসেবে অভিহিত করেন। আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে স্লোগান বের করে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।
চির মন্দির সোপানো তোলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের যে সমস্ত ছাত্ররা বলিদান হয়েছে এবং যে সমস্ত ছাত্ররা আহত হয়েছে তাদের স্মরণে যারা উপস্থিত রয়েছেন সেই সকল ছাত্রবৃন্দ যারা এক সময় আমাদের এই বাংলাদেশের নেতৃত্ব দেবেন, যারা এই দেশের বিরুদ্ধে আন্দোলন করবেন এবং আন্দোলন বিরোধী বিভিন্ন গান রচনা করবেন, যেমন ইথুন বাবুর রচিত গান দেশটা তোমার বাপের নাকি করছে ছলা কলা। এই সকল গান যে সমস্ত শিক্ষার্থীরা রচনা করবে, যে সমস্ত শিক্ষার্থীরা স্লোগান দেবে ব্যঙ্গ করে হলেও তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, চাইতে গেলাম অধিকার পেয়ে হয়ে গেলাম রাজাকার, সেই যে সমস্ত শিক্ষার্থীরা স্লোগান দেবে তোর কোটা ফিরিয়ে নে আমার ভাইকে ফেরত দে, যে সমস্ত শিক্ষার্থীরা স্লোগান দেবে আমার ভাই কবরে তোর খুনি কেন বাইরে, যে সমস্ত শিক্ষার্থীরা স্লোগান দেবে আমরা দেশের জন্য যুদ্ধ করব, সেই সমস্ত আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা উপস্থিত রয়েছেন। তোমরা জানো বৈষম্য বিরোধী আন্দোলন তোমরা দেখেছ, কিন্তু তোমরা দেখোনি আমাদের বাংলাদেশের সেই ইংরেজ আমল থেকে পাকিস্তানি আমল, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ যত আন্দোলন হয়েছিল সকল আন্দোলনের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল তারা হলো ছাত্র সমাজ। সুধীমণ্ডলী, সরকারি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং জুলাই অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে আমি শ্রদ্ধাবরণ চিত্তে স্মরণ করছি 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবে শহীদ আবু সাইদ ও মাহবুবুর রহমান মুগ্ধ সহ যে সকল শহীদ হয়েছিল এই আন্দোলনে। আরও আমি গভীর শ্রদ্ধাবরণ চিত্তে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মহান বীর শেরে বাংলাকে ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান বাসানী,
ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতা আন্দোলনের মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সম্মানিত সুধীমণ্ডলী, সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা তোমাদেরকে বলছি, বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। এর আগে আমাদের পাকিস্তান নামক একটি রাষ্ট্র ছিল, এর আরও আগে ছিল আমরা বঙ্গপ্রদেশ, এবং তোমরা এগুলো ইতিহাসে জানতে পারো। বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, শহীদদের মাগফিরাত এবং আহতদের সুস্থ কামনার্থে আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পাঠ করি সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار